স্কলারশিপ এতদিন হয়ে যেতে এখনো পাইছি না। মানে আমরা আগে 1 তারিখ খাই না, 1 তারিখের আগে একবার আয়াসরে গেছি। এরপরে কইছি আমরা যে 1 সপ্তাহের ভিতরে ভেরিফিকেশন করে সেরে কলেজের, এরপর টাকাও দিব। এখনও কিন্তু আমরা স্কলারশিপ পাইছি না। আমরা তো ওখানে ডিসেম্বরের ফার্স্ট উইকেই আমরা পরীক্ষা করব, আবার সেকেন্ড সেমিস্টারে। আমরা তো কলেজ থেকে প্রেশার করতেছে টাকা দেবার দিকে, আমরা করতে টাকা দিব, আমরা যে টাকা না পাই এখন না। তো আমরা নোটিফিকেশনে দিয়ে দিচ্ছি কলেজের থেকে আমরা নিতে পারবো, আপনারা দেখতে পারবেন এটা। তাহলে আমরা তো এখন তো টাকা পাইছি না। হ্যাঁ, আমরা কইছি যে ডাইরেক্টর স্যার যে গতবারে আমরা আইসলা, এবারে কইসলা যে কলেজ জেনুইন ঠিক হইলে আমরা ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়া আমরা সবটা মানে চেক করি। আমরা যদি জেনুইন হও স্টুডেন্ট, তাহলে আমরা তোমার 1 সপ্তাহের ভিতরে টাকা ঢুকামো। তারপরে হ্যাঁ, আমরা কলেজে গেছিলাম 1 তারিখ নভেম্বরে। ওইখান থেকে অফিস থেকে ভেরিফিকেশনে লেগে গেছিলাম অফু দেবনাথ আর আসলো কেশব কর। এখন পর্যন্ত 1 তারিখ গেছিলাম, এখন আজকে কত তারিখ? 18 তারিখ। এরা কইছে 1 সপ্তাহের ভিতরে হইব। 1 সপ্তাহ তো অনেক হয়ে গেছে, এখন 3 সপ্তাহ হইব। এখন পর্যন্ত কিছু টাকার ব্যবস্থা হয়েছে না স্কলারশিপে। তাহলে আমরা অনেক কলেজের থেকে প্রেসার দিতেছে, তোমরা যে ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে ভিতরে আমরা কলেজের ফিসটা ক্লিয়ার করো, তারপরে তোমরা পরীক্ষাতে বইতে পারতাম না। তাহলে আমরা এখন কিতা করো? তোমরা কোন স্ট্রিমে এবং কোন কোন কলেজ থেকে তোমরা এই জায়গাতে? আমরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নদিয়া ডিস্ট্রিক্টে বিএড কলেজের আমরা ফার্স্ট সেমিস্টার। ডক্টর থেকে তো কয়েছে সব স্টাইপেন্ড দেওয়া হয়েছে অলরেডি। না স্যার, পয়সা না, আমরা এখানে পয়সা না। মনে হয় এখন বাকি আছে মনে 5000 প্লাস, মনে অনেক আছে স্কলারশিপ আমরা পাইছি না। তোমরা আজকে কার সাথে দেখা করবা? আমরা স্যার ট্রাইবাল ওয়েলফেয়ার মন্ত্রীর সাথে দেখা করতে পারছিলাম। আমরা ভিতরে যাওয়ার লাগেও অ্যালাউ করছে না, দরজা বন্ধ করে রাখছে। তোমার নাম কি? আমার নাম রাজা বর্মা। আমরা স্কলারশিপ পাইছি না, অনেক মাস হয়ে গেছে। এই কারণে আমরা এখানে আসতে লাগছে বারবার। আচ্ছা, মানে ডিমান্ডটা কি আপনার? হ্যাঁ, কেন ডিমান্ডটা হচ্ছে আমরা যেমনি হোক আমরা স্কলারশিপ পাইতে লাগবো। আচ্ছা, স্কলারশিপ বছরে কয়বার দেওয়া হতো? বছরে তো একবার। কত টাকা দেওয়া হতো আপনাদের? আমরা তো ইদি তো ঠিক জানা না, কিন্তু আগে পাইছে 72,000। আচ্ছা, মানে 2024 সালে আপনারা পাইছেননি? না 2023 সালে পেয়েছিলেন? না, একবারও পাইছে না। মানে 2 বছর ধরে এখনো স্টাইপেন্ড পাননি? আমরা তো 2023 আর 24 পাইছে না, একবারও পাইছে না আমরা। মানে বছরে 2 বার পাওয়ার কথা ছিল, একবারও পাননি। না। আপনার কতজন স্টুডেন্ট হইব? আমরা তো অনেকগুলি স্টুডেন্ট আছে। এর আগে তো আপনারা আন্দোলন করেছিলেন, অনেকবার করেছি। কি বললো তারা? তারা বলছে মানে আমরা 24 অক্টোবর এসেছিলাম, কিন্তু ডাইরেক্টর স্যার জয়েন্ট ডাক্তার স্যারের মানে কথা হয়েছে, তারা কইছে 1 উইকের মধ্যে মানে ফিজিক্যাল ভেরিফিকেশন করবো যতটুকু কলেজ আছে। কিন্তু তারা যে 1 উইকের মধ্যে যে ভেরিফিকেশন করে সে 1 তারিখে গেছে আমরা কলেজে ভেরিফিকেশন করতে গেছে, কিন্তু 1 উইকে যে করছে তারা কিন্তু ওখানে আমরা পেমেন্টে করছে না। আচ্ছা, আপনারা কতজন স্টুডেন্ট আপনারা জানেন না? স্টুডেন্ট অনেক 5,000-এর বেশি হইব। ওখানে স্টুডেন্ট মানে টাকা পাইছে না, একজনও পাইছেন? একজনও পাইছে না। মানে এরপরে আপনারা আইতাছেন না আন্দোলন করতেছেন? আমরা যাইতেছি, তারা তারিখের উপর তারিখ দিতেছে, কিন্তু সলিউশন হইতেছে না। ডিসেম্বর ফার্স্ট উইকে আমরা এক্সাম, আমরা তো ফিউ ক্লিয়ার করতে পারছি না, তাহলে আমরা কেমনি এক্সাম দিব? আমরা মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা হয়েছে আপনাদের? মন্ত্রী মহোদয়ের সাথে তো কথা হয়েছে, কিন্তু তাই দেখা করতে চাই না। কি ভাবছেন আপনার টাকাগুলো কোথায় যাচ্ছে বা কি হচ্ছে? আমরা টাকাগুলো তো কোথায় যাচ্ছে? আমরা পাবো না তো পাইতে লাগবো না? আমরা তো স্কলারশিপ দিয়ে মনে পড়তেছে, টাকাগুলো কোথায় গেছে তো আমরা প্রশ্ন। শুধু আমরা পাবো না তো পারলেই তো হয়েছে, আমরা পাবো না তো দিয়ে দেন। কেমন অসুবিধা হচ্ছে আপনার যদি টাকাটা না পান? আপনার অনেক অসুবিধা হচ্ছে। আমরা তো এক্সাম ডিসেম্বরে ফার্স্ট উইকের মধ্যে ফিনা দিলে তো আমরা কেমনি এক্সাম পাবো? আগামী কি করবেন এখন? আমরা কি চাইতেছেন? আমরা একটাই দাবি যে আমরা স্কলারশিপটা আমরা দিই, মানে আজকে যেমনি হোক সঠিক তদন্তটা আমরা মানে জানতে চাই স্যারের কাছে।